স্পেশাল ফিগারের আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে বিষয়বস্তু হলো ফেরিঞ্জিয়াল আর্চ, পাউচ অ্যান্ড ক্লেফট। ফেরিঞ্জিয়াল আর্চ হলো কতগুলো বারোড টিস্যু যেগুলো এক্সটার্নালি একটু ডাম দিয়ে লাইন করা থাকে এবং এটার কোটটা তৈরি হয় মেসেনকাইম দিয়ে। এবং দুইটা ফেরিঞ্জিয়াল আর্চের মাঝখানে যে ডিপ্রেস জায়গা বাইরের দিকে থাকে সেটাকে বলা হয় ফেরিঞ্জিয়াল ক্লেফট। তো এখানে ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট, সেকেন্ড, থার্ড, ফোর্থ যেগুলো একসাথে মিশে যায় দেখানো হয়েছে। এবং এখানে পাউচ দেখানো হয়েছে, চারটা পাউচ: ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ, সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাউচ, থার্ড ফেরিঞ্জিয়াল পাউচ অ্যান্ড ফোর্থ ফেরিঞ্জিয়াল পাউচ। এখন আমরা দেখার চেষ্টা করি। এখানে খুব ইন্টারেস্টিং যে ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট এবং ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ মুখোমুখি আসে এবং এখান থেকে কিছু স্ট্রাকচার তৈরি হয়। প্রথমে এটা থেকে তৈরি হয় এক্সটার্নাল অডিটরি মিয়েটাস অ্যান্ড আউটার লেয়ার of the tympanic membrane. Middle layer of the tympanic membrane আসে মেসেনকাইম থেকে এবং innermost layer of the tympanic membrane আসে ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ থেকে। এই ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচের এই অংশটাকে বলা হয় টিউবোটিম্পানিক রিসেস। যে ডাইলেটেড অংশটা আছে সেই ডাইলেটেড অংশটা মিডিল ইয়ার ক্যাভিটি তৈরি করে, আর যেটা ন্যারো পোর্শন সেটা অডিটরি টিউব তৈরি করে, যেটা ন্যাসোফ্যারিংসে ওপেন হয়। আরেকটি ছবিতে তোমাদের স্পেশাল ফিগারের ছবিতে এই ছবিটা আছে। এখানে ফেরিঞ্জিয়াল ক্লেফট দেখানো হয়েছে, ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচ দেখানো হয়েছে এবং এই ফার্স্ট ফেরিঞ্জিয়াল পাউচটা ফার্দার ডেভেলপ করে মিডিল ইয়ার ক্যাভিটি অ্যান্ড অডিটরি টিউব তৈরি করেছে। এটা হলো এই অংশটা যেটা আউটার epithelium of the tympanic membrane, সেটা হলো ফার্স্ট ফেরিঞ্জিয়াল ক্লেফট থেকে আসে। আর এই লাইনিং এপিথেলিয়ামটা যেটা ভিতরের দিকে থাকে সেটা ফেরিঞ্জিয়াল পাউচ থেকে, অর্থাৎ এন্ডোডার্মাল ইন অরিজিন, আর দিস ওয়ান ইজ এক্টোডার্মাল ইন অরিজিন অ্যান্ড দিস লামিনা প্রপিয়া যেটাতে ফাইবাস টিস্যু থাকে সেটা মেসেনকাইম থেকে তৈরি হচ্ছে। তাহলে টিম্পানিক মেমব্রেন এমন একটা লেয়ার যেটা 3 জার্মস লেয়ার থেকে তৈরি হচ্ছে। সেকেন্ড ফেরিঞ্জিয়াল পাউচ, এখান থেকে টনসিল তৈরি হয়। এখন আসা যাক থার্ড ফেরিঞ্জিয়াল পাউচ। এটার দুইটা অংশ আছে, আপার পার্ট, লোয়ার পার্ট। আপার পার্ট থেকে তৈরি হয় ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর লোয়ার পার্ট থেকে থাইমাস। আর ফোর্থ ফেরিঞ্জিয়াল পাউচের আপার পার্ট থেকে তৈরি হয় সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আর লোয়ার পার্টটা কে বলা হয় আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি। এখানে ব্লু কালার ইউজ করে বোঝানো হয়েছে এই অংশটা নিউরাল ক্রেস্ট থেকে তৈরি হয়। এখন এখানে একটু লক্ষ্য করে দেখো যে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা আছে সেটা হলো লোয়ার মানে ফোর্থ ফেরিঞ্জিয়াল পাউচ থেকে আসতেছে, অথচ ইনফিরিয়র প্যারাথাইরয়েডটা আসতেছে উপরের পাউচ থেকে। এটা কেন? ডেভেলপমেন্টে দেখা যায় থাইমাস মুভ করে, কোন দিকে মুভ করে? ইনফিরিয়রলি। এবং এটা ওয়ান অফ দ্য কন্টেন্ট অফ সুপিরিয়র মেডিস্টিনাম। তোমরা জানো এই থাইমাসের সাথে সাথে ইনফিরিয়র প্যারাথাইরয়েডও মুভ করে এবং যখন এটা হলো সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ঠিক নিচে এসে এটার মুভমেন্টটা থেমে যায়, থাইমাস থেকে ডিটাচ হয়ে যায় এবং এটার যে নর্মাল যে পজিশন সেখানে সে থাকে। যেহেতু ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড মুভ করে সেজন্য একটোপিক লোকেশন অফ দ্য ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড খুব কমন। সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের একটোপিক লোকেশন খুব কম, রেয়ার, কিন্তু ইনফিরিয়র প্যারাথাইরয়েডের একটোপিক লোকেশন খুব বেশি। অনেক সময় এটা থাইমাসের সাথেই থেকে যায়, অনেক সময় এটার যাত্রাপথের যে কোনো অংশে এটা তার মুভমেন্টটা থামিয়ে দিতে পারে। তাহলে আমরা একটু দেখে নেই কোথায় কোথায় থামতে পারে। ঠিক এভাবে সেটা উপর থেকে নিচে নামতে থাকে এবং এই যাত্রাপথের যে কোনো অংশে সে কিন্তু তার মুভমেন্ট থামিয়ে দিতে পারে। সাধারণত এখানে
ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা এই জায়গায় থাকে, এখানে আসার পর এটা থেমে যাওয়ার কথা, অনেক সময় এটা থামে না, এটা সুপিরিয়র মেডিস্টিনিয়াম পর্যন্ত চলে যেতে পারে। এখন আসো আমরা এটা নিয়ে আলাপ করি যে আল্টিমো ব্রঙ্কিয়াল বডি এটা কি জিনিস। আল্টিমো ব্রঙ্কিয়াল বডি নিউরাল কেস থেকে আসে এবং এই আল্টিমো ব্রঙ্কিয়াল বডির যে সেলগুলো সেগুলো থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে ঢুকে যায়। এই যে দেখো সেলগুলো এগুলো হলো থাইরয়েড গ্ল্যান্ডের মেইন সেল, ফলিকুলার সেল। এই ফলিকুলার সেলের সাথে এগুলো মিশে যায়। তাহলে এটা হলো থাইরয়েড ফলিকুল, থাইরয়েড ফলের এগুলো হলো থাইরয়েড ফলিকুলার সেল। এই ফলিকুলার সেলের ভিতরে এই সি সেলটা ঢুকে যায়। এই সি সেলটা ডেভেলপ হয় নিউরাল কেস থেকে এবং এই নিউরাল কেসটা থাকে হলো আল্টিমো ব্রঙ্কিয়াল বডির ভিতরে। তাহলে আল্টিমো ব্রঙ্কিয়াল বডি থেকে সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড তৈরি হয় আর ফলিকুলার সেলটা আসে হলো এন্ডোডার্ম থেকে। তাহলে আমরা এই ছবি থেকে কিসের ডেভেলপমেন্ট মানে জানলাম। আমরা এক্সটার্নাল অডিটরি মেটাসের ডেভেলপমেন্ট জানলাম, টিম্পানিক মেমব্রেনের ডেভেলপমেন্ট জানলাম, মিডল ইয়ার ক্যাভিটি, অডিটরি টিউব, টনসিল, সুপিরিয়র প্যারাথাইরয়েড, থাইমাস, inferior parathyroid, sorry, inferior parathyroid, and this is superior parathyroid, and this is ultimobronchial body which forms C cell of the thyroid gland. সবচেয়ে বেশি ectopic location of the parathyroid gland কোনটার হবে? inferior প্যারাথাইরয়েডটা ectopic location হয় কারণ এটা থাইমাসের সাথে মুভ করে। তাহলে মোটামুটি আমরা এই ছবি থেকে এই জিনিসগুলোর ডেভেলপমেন্টে আলোচনা করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবে, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য অনুরোধ করা গেল।